ছোট লোকের বাচ্চা, দেখে চলতে পারিস না? ও তুই? দেখুন ম্যাডাম, মুখ সামলে কথা বলুন। আমি আপনাকে ধাক্কা দিইনি, আপনি দেখে চলতে পারেন না? কি বলতে চাইছিস তুই? সাইডে এত জায়গা থাকতে আপনি মাঝখান থেকে কেন যাচ্ছেন? আমি কোথা দিয়ে যাব না যাব সেটা ঠিক করার তুই কে? রাস্তা কি তোর বাপের নাকি? ম্যাডাম, উল্টাপাল্টা কথা বলবেন না। আমি তো আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করি, তাহলে আপনি কেন এমন করছেন? তোদের মতো গরিব ভিখারিদের সাথে কি এমন ভদ্র ব্যবহার করব? তোদের পোশাক দেখেই তো মনে হয় ভিখারি। তোদের মতো ছোট লোকদের সাথে কথা বলতেই তো আমার ঘেন্না লাগে। আরে ম্যাডাম, ঠিক করে কথা বলেন। আপনি কাকে কি বলছেন? আপনি জানেন উনি কে? তুই জানিস আমি কে, কার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে? এই শহরের সব থেকে বড় কোম্পানিগুলোর মালিক এবং এই এলাকার সব থেকে প্রভাবশালী ব্যক্তি সে। তাকে যদি আমি তোর কথা বলি না, তাহলে তোকে এই গ্রাম থেকেই বের করে দেবে। এবার দেখ তোর কি অবস্থা করি আমি। আরে রানী, বাদ দে তো। দেখ, বেচারা এখনই ভয় পেয়ে গেছে, আর গ্রাম থেকে বের করে দিলে তো না খেয়ে মরবে। হ্যাঁ, থাক, এবারের মতো ছেড়ে দে। এবারের মতো মাফ করে দিলাম। নেক্সট টাইম থেকে কাকে কি বলছিস ভেবে বলবি। ভিখারি কোথাকার। এই সৈকত চল তো, ওর মুখও দেখতে ইচ্ছা করছে না। হ্যাঁ চল, আমরা গিয়ে মজা করি। ভাইজান, আপনি কিছু বললেন না কেন ওকে? থাক, বাদ দে, চল, অনেক কাজ পড়ে আছে। ছোটু, তুই এখন যা, অনেক কাজ করেছিস, বাড়ি থেকে রেস্ট কর, বাকিটুকু আমি দেখছি। ভাইজান, এসব কি বলছেন আপনি? আপনি এত বড় মাপের একজন মানুষ হয়ে এই কাজ করবেন? আরে বোকা, এটা তোমার নিজের কাজ, আর নিজের কাজ নিজে করলে দোষ কোথায়? তুই যা তো এখন। সর, কাজ করবো। এই শোনো, দীপ্ত স্যারকে কোথায় পাবো বলতে পারবে? আমাকে একজন বললো ওনাকে এখানেই পাওয়া যাবে। হ্যাঁ বলুন, কি দরকার? আমার আসলে ওনার সাথেই কথা বলতে হবে। ওনার চাকরের সাথে কথা বলে কোনো কাজ হবে না। আপনি যদি জানেন কাইন্ডলি আমাকে বলুন উনি কোথায় আছেন। আরে সাহেব, উনিই তো দীপ্ত স্যার। দেখো, আমি এখানে মজা করতে আসিনি। তোমরা যদি জানো উনি কোথায় আমাকে বলো, তাহলে আমার একটু হেল্প হবে। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে গুগলে সার্চ করেই দেখুন। আচ্ছা দাঁড়াও, দেখছি। দীপ্ত চৌধুরী, স্যার আপনি? স্যার আমি, স্যার আপনি আমাকে মাফ করে দিবেন। আমি স্যার বুঝতেই পারিনি, মানে এটা আপনি বা এভাবে এই পোশাকে আছেন এখানে। বেসিক্যালি স্যার, আমি যতদূর জানি আপনার আগে পিছে গাড়ির লম্বা লাইন থাকে, আর এছাড়াও আপনার সাথে 2-5 জন গার্ড থাকে। সো স্যার, আপনাকে এভাবে আমি এখানে পাবো আমি এক্সপেক্টই করিনি এটা। স্যার আই এম রিয়েলি সরি স্যার। দেখুন স্যার, আমি গ্রামের মানুষ, তাই এই সাধারণ জীবনযাপন করতে আমার বেশি ভালো লাগে। এই দিন দুনিয়া চাকচিক্য আর বিলাসিতা থেকে নিজেকে তাই একটু দূরে রাখি। আসলে স্যার, আপনি অনেক মহান, আর এই যুগে আপনার মতো মানুষ পাওয়াই যায় না। আর সত্য কথা বলতে কি স্যার, বর্তমান সময়ে কারো কাছে 2 টাকা হলেই তার পা আর মাটিতে পড়ে না, আর নিজেকে অনেক বড় লোক মনে করা শুরু করে। সকল ধনী মানুষই বড় লোক হয় না। বড় লোক মানুষ তখনই হয় যখন কারো পকেটে 5 টাকা থাকলে 2 টাকা মানুষকে দিয়ে সাহায্য করে। এসব বাদ দিন, আমি আপনার জন্য কি করতে পারি সেটা বলুন। আসলে স্যার, আমরা একটা অনাথ আশ্রম শুরু করেছি, তো আপনি তো জানেন ওখানে অনেক ডোনেশনের প্রয়োজন হয়, আর এই জন্যই আপনার কাছে আসা। এ তো খুব ভালো কথা। ঠিক আছে, আমি আমার অ্যাকাউন্টেন্টকে ফোন দিয়ে দিচ্ছি, আপনার যত টাকা চাই ও আপনাকে পাঠিয়ে দেবে। আসলে আমি একজন অনাথ তো, তাই ওদের কষ্টটা আমি বুঝি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, যতদূর সাহায্য করা যায় করব ওদের জন্য। এই, ওনাকে বাড়িতে নিয়ে যা, নাস্তা পানির ব্যবস্থা কর, আর আপনার যদি অন্য কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে জানাবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। টাকা থাকলেই যে সবাই অহংকারী হয়ে যায় না, সেটা আপনাকে না দেখলে আমি বুঝতাম না। স্যার ভালো থাকবেন, আমি তাহলে আসি।
বাবা, তুমি আমার বিয়ে কার সাথে ঠিক করেছো? আমি তো তাকে এখনো দেখতেই পেলাম না। আমি তাকে দেখতে চাই, দেখি কত বড় লোক সে, আমার সাথে মানাবে কিনা। আচ্ছা ঠিক আছে, উনি তো অনেক ব্যস্ত থাকে, তারপরেও ফোন দিয়ে দেখি। স্যার, আমার মেয়ে তো আপনার সাথে একটু দেখা করতে চায়। আপনি যদি ফ্রি থাকেন তাহলে একটু যদি ওর সাথে দেখা করতেন। আচ্ছা ঠিক আছে, কাল বিকালে আমাদের নতুন চিংড়ির ঘেরের প্রজেক্টের ওখানে ওকে আসতে বলুন, আমি ওইখানেই থাকবো। আচ্ছা স্যার, ঠিক আছে। শোন, আগামীকাল বিকালে আমাদের যে নতুন চিংড়িঘাটের প্রজেক্টটা হচ্ছে না, ওইখানে চলে যাস, স্যার ওইখানেই থাকবে। ঠিক আছে বাবা। তুই ঠিক শুনেছিস তো, এখানে আসতে বলেছিল। হ্যাঁ রে, এখানেই তো বললো, কিন্তু এখানে কেন আসতে বললো ঠিক বুঝতে পারলাম না। এখানে তো কাউকে দেখতেও পাচ্ছি না। আচ্ছা চল একটু ওদিকে যাই, ওদিকে দুজনকে দেখা যাচ্ছে, চল। এক্সকিউজ মি, এখানেও তুই? আমি যেখানে যাই সেখানেই তোর থাকতে হবে? তোকে দেখলেই তো আমার দিনটাই নষ্ট হয়ে যায়। শালা গরিব গামছাওয়ালা গাইয়া। আরে ওকে এসব বলে কি হবে, দোষ তো ওর না, দোষ তোর মায়ের, যে এরকম একটা গরিব গাইয়া ভূত জন্ম দিয়েছে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস। বাস, তোমরা কিন্তু অনেক বেশি বলে ফেলছো।